নমস্কার সবাইকে। জীবন বিজ্ঞান কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার নতুন একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে কোষ বা সেল। প্রথমে আমরা সংজ্ঞাতে চলে যাব। জেনারেলি কী হয়, একটা প্রভেদক ভেদ্য পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজম দিয়ে গঠিত স্বপ্রজননশীল, অর্থাৎ কোষটা নিজে নিজেই বিভাজন হয়। জীবদেহের কী হয়, গঠনমূলক এবং কার্যমূলক একককে বলা হয় কোষ। কোষ বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন আকারের হয়। তার উপর ভিত্তি করেই কিন্তু কোষকে ভাগ করা হয়। কোষকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: প্রোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ। প্রোক্যারিওটিক বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ যেমন ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি এগুলোতে দেখা যায়। মেসোক্যারিওটিক কোষ কী হয়, পেরিডিনিয়াম নামক এক প্রকার শৈবালে কিন্তু দেখা যায়। এবং ইউক্যারিওটিক কোষ তো জেনারেলি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দু রকমের কোষ। ইউক্যারিওটিক কোষের আমরা জানবো এবার ইউক্যারিওটিক কোষের গঠন। প্রথমে আসবো আমরা 1 নম্বর কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর সাধারণত কী হয়, যে একটা কোষের সব থেকে বাইরে পরিধির দিকে সব থেকে অংশটিকে যে স্থিতিস্থাপক ভেদ্য হয় তাকে বলা হয় কোষ প্রাচীর। আবার প্রাণী কোষে কিন্তু এই ধরনের কোষ প্রাচীর কোনো থাকে না। এটি কি করে, এর কাজ কি? এটার কাজ হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করবে এবং একটা নির্দিষ্ট আকার দেবে। 2 নম্বর চলে আসবো কোষ পর্দা। কোষ পর্দা কি না, কোষ প্রাচীরের পরবর্তী অংশ যেটা কি হয় না, প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে, এটাকে বলা হয় কোষ পর্দা। এটার কাজ কি? কোষান্তর ব্যাপন এবং অভিস্রবণে এটি সহায়তা করে এবং কি করে না, প্রোটোপ্লাজমকে রক্ষা করে। 3 নম্বরে আসবো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে কোষ পর্দা বেষ্টিত কী হয়, একটা অর্ধতরল জেলির মতো সজীব পদার্থ যেটা থাকে কোষ পর্দা যেটাকে ঘিরে রাখে, সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। 4 নম্বর পয়েন্টে আসবো নিউক্লিয়াস। নিউক্লিয়াস তো জানেনই, এটি একটি ঘন গোলাকার এবং দ্বি-একক পর্দা বেষ্টিত অংশ। নিউক্লিয়াসের অংশগুলি হলো নিউক্লিয় আবরণী, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা। এই 4টি অংশ, নিউক্লিয়াসের এই 4টি ভাগ রয়েছে। 5 নম্বর আসবো সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ছাড়া প্রোটোপ্লাজমের কী হয়, বাকি যে সজীব বর্ণহীন থকথকে অর্ধতরল জেলির মতো পদার্থ যেটির ওপর কিন্তু সমস্ত কোষ অঙ্গাণুগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, তাকে বলা হয় সাইটোপ্লাজম। এর পরিধির দিকের অংশটিকে বলা হয় একটোপ্লাজম এবং ভেতরের দিকের অংশটিকে বলা হয় এন্ডোপ্লাজম। এরপরের পয়েন্টে চলে আসবো প্লাস্টিড। প্লাস্টিড কি না, এটি কোষের সাইটোপ্লাজমে কি হয়, গোলাকার উপবৃত্তাকার একটা অঙ্গ যেটা কি হয়, ফুল ফলের বর্ণ গঠনে সাহায্য করে। এটি মূলত 3 প্রকার: সবুজ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট এবং বর্ণযুক্ত প্লাস্টিড বা ক্রোমোপ্লাস্ট, এবং যেটি কোনোরকম বর্ণ নেই বা বর্ণহীন যে প্লাস্টিড সেটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। পরের পয়েন্টে চলে আসবো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি সাইটোপ্লাজমের একটি দণ্ডাকার সূত্রাকার অংশ, দ্বি-একক পর্দা ঘেরা একটা কোষ অঙ্গাণু যাকে কোষের শক্তিঘর বলা হয়, সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। শ্বসনের সময় কিন্তু এখানেই ক্রেবস চক্র নিয়ন্ত্রিত হয় বা সংগঠিত হয়। পরের পয়েন্টে চলে আসবো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে নালিকাকার মতো কিছু কোষ অঙ্গাণু কী হয়, সাইটোপ্লাজমের ওপর ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, এটিকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটি নিউক্লিয় পর্দা অবধি বিস্তৃত থাকে। এর প্রধান অংশগুলি সিস্টার্নি, নালিকা ও ভেসিকেল। পরের পয়েন্টে চলে আসবো গলগি বডি। একটি আদর্শ
কোষের সাইটোপ্লাজমে কি হয়, কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর এবং থলির মতো অংশ দেখা যায় বা থলির মতো কোষাঙ্গাণু দেখা যায়, এগুলিকে বলা হয় গোলগি বডিস। এগুলির কাজ হচ্ছে উৎসেচক, হরমোন, প্রোটিন পরিবহন করা এবং খাদ্য সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করা। 10 নম্বর আসবো লাইসোজোম। লাইসোজোম কিন্তু উদ্ভিদ কোষে দেখা যায় না, এটি জেনারেলি প্রাণী কোষেই দেখা যায়। প্রাণী কোষের সাইটোপ্লাজমে দেখা যায়। সাইটোপ্লাজমে কি হয়, একক পর্দাবেষ্টিত উৎসেচকপূর্ণ থলির মতো বর্তুলাকার একটি কোষাঙ্গাণু দেখা যায়, যেটি কি হয়, কোষের ভেতরের যে পরিপাক সেটিকে সংগঠিত করে। একে লাইসোজোম বলা হয়। পরের পয়েন্টে চলে আসবো, এটা হচ্ছে রাইবোজোম। কোষের সাইটোপ্লাজমে কি হয়, বিক্ষিপ্তভাবে কিছু প্রোটিন সংশ্লেষে সক্ষম গোলাকার পর্দাবিহীন অঙ্গাণু থাকে, একে রাইবোজোম বলে। একে প্রোটিন সংশ্লেষ করে বলে এটিকে প্রোটিন ফ্যাক্টরিও বলা হয় রাইবোজোমকে। পরের পয়েন্টে চলে আসবো, সেন্ট্রোজোম। প্রাণীকোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে পর্দাবিহীন সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার নিয়ে গঠিত যে তারাকার মতো কোষ অঙ্গাণু, তাকে বলা হয় সেন্ট্রোজোম, যেটি কি করে না কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। এর পরের পয়েন্টে মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউল সম্পর্কে জানবো, যে মাইক্রোটিউবিউলস হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকা যে নালিকা, এদেরকেই মাইক্রোটিউবিউলস বলে। এছাড়াও কোষের মধ্যে কিন্তু কিছু নির্জীব বস্তু থাকে, যেমন রিজার্ভ ফুড মেটেরিয়াল, শ্বেতসার দানা, গ্লাইকোজেন, তৈলবিন্দু ইত্যাদি। সো এই ছিল আজকে কোষের চ্যাপ্টার। আশা করি সবাই ভালো লাগবে ভিডিও। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।